আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক। ফেসবুক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটি সোশ্যাল মিডিয়া। দিনকে দিন এটি পৃথিবীর সকল প্রান্তে সব বয়সী পুরুষ কিংবা নারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ফেসবুকে আমরা যখন কোনো স্ট্যাটাস দেই বা কোনো পোস্ট শেয়ার করি, তখন তা আমাদের ওয়ালে বা টাইমলাইনে থাকে, যা আমাদের লিস্টে থাকা বন্ধুরা দেখতে পায়। এটি যেমন আমরা নিজেরাই নিজেদের ওয়ালে বা টাইমলাইনে করতে পারি, তার পাশাপাশি আমাদের লিস্টে থাকা বন্ধুরাও আমাদের ওয়ালে তা করতে পারে। তার মানে হচ্ছে আমাদের লিস্টে থাকা যে কোনো বন্ধু চাইলেই আমার ওয়ালে কিছু লিখতে বা পোস্ট শেয়ার করতে পারে, যা আমাদের লিস্টে থাকা অন্যান্য বন্ধুরাও তা দেখতে পারে। এমনকি কেউ পোস্ট করলো তার ওয়ালে, কিন্তু সে চাইলে সেটি ট্যাগও করতে পারে আমাদেরকে, যা আমাদের ওয়ালে বা টাইমলাইনে শো করবে। অনেক সময় এটি প্রয়োজনীয়, আবার কখনো কখনো এটি বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই আপনি হয়তোবা চাচ্ছেন যে কিভাবে ফেসবুকের এই অপশনটি বন্ধ করা যায়। এও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আজকে আমি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে এটি করতে হয়। আপনি চাইলে তা পুরোপুরি বন্ধ করে দিতে পারেন, আবার চাইলে তার রিভিউয়ের সিস্টেম রাখতে পারেন, যেন কেউ আপনার ওয়ালে কিছু পোস্ট বা ট্যাগ করলেও তা পেন্ডিং থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাপ্রুভ করবেন বা ক্যান্সেল করবেন। আপনার কাছে সেটি দরকারি মনে হলে অ্যাপ্রুভ করবেন, নয়তো ডিনাই করে দিবেন। তার আগে বলেন ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক্ষুনি। তাহলে আমার আপলোড করা এরকম আরও প্রয়োজনীয় ভিডিও আপনার আর মিস হবে না। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ভালোভাবে বোঝার জন্য না টেনে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি ফেসবুক অ্যাপে যাচ্ছি। হ্যাঁ, ফেসবুক অ্যাপটি ওপেন হওয়ার পর উপরে ডান পাশে 3 ড্যাশ মেনু আছে, এটিতে ট্যাপ করতে হবে। তারপরে সবার নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটিতে যাবেন। যাওয়ার পরে আবার সেটিংসে যাবেন। তারপরে দেখবেন অ্যাকাউন্ট সেটিংস, সিকিউরিটি এবং প্রাইভেসি অপশন আছে। প্রাইভেসির আন্ডারে টাইমলাইন অ্যান্ড ট্যাগিং নামে একটি সাব মেনু আছে, এটিতে ট্যাপ করতে হবে। হ্যাঁ, এখানে আবার 3টি অপশন আছে। এক নম্বর হচ্ছে টাইমলাইন, তারপর হচ্ছে ট্যাগিং, তারপর হচ্ছে রিভিউ। 3টি অপশনই আমি বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরব। টাইমলাইনের আন্ডারে প্রথমে দেওয়া আছে হু ক্যান পোস্ট অন ইউর টাইমলাইন। এটিতে ট্যাপ করলে অপশন আছে যে আপনার ওয়ালে বা টাইমলাইনে কে পোস্ট করতে পারবে। আমার এখানে দেওয়া আছে ফ্রেন্ডস, দ্যাট মিনস আমার ফ্রেন্ডরা চাইলে টাইমলাইনে পোস্ট করতে পারবে। আর আপনি যদি সেটি অফ করতে চান তাহলে অনলি মি এটিতে ট্যাপ করবেন, তাহলে আর কেউ আপনার ওয়ালে সেটি করতে পারবে না। তারপরে 2 নম্বর আছে হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর টাইমলাইন। এটিতে যদি ট্যাপ করি, এখানে দেখুন দেয়া আছে এভরিওয়ান, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, ফ্রেন্ডস, ফ্রেন্ডস অ্যাকসেপ্ট। তার মানে হচ্ছে যদি কেউ আপনার ওয়ালে বা টাইমলাইনে কেউ কোনো কিছু পোস্ট করে, তাহলে কে দেখতে পাবে সেটিও আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। আপনি চাইলে এভরিওয়ান দিয়ে রাখতে পারেন। এভরিওয়ান দিলে আপনার লিস্টে থাকা ফ্রেন্ড এবং ফ্রেন্ডের বাইরেও অনেকেও সেটি দেখতে পাবে। তারপর 2 নম্বরে দেওয়া আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। যদি সিলেক্ট করেন, তার মানে হচ্ছে আপনার লিস্টে থাকা ফ্রেন্ডরা এবং তাদের লিস্টে থাকা অন্যান্য ফ্রেন্ডরা এটি দেখতে পারবে, তার বাইরে অন্য কেউ দেখতে পারবে না। তারপর হচ্ছে ফ্রেন্ডস যদি সিলেক্ট করেন শুধুমাত্র, তাহলে শুধুমাত্রই আপনার ফ্রেন্ড লিস্টে যারা তারাই দেখতে পাবে, অন্য কেউ দেখতে পারবে না। এরপরে দেওয়া হচ্ছে ফ্রেন্ডস অ্যাকসেপ্ট। এটি যদি ট্যাপ করেন তাহলে এখান থেকে কিছু আপনি সিলেক্ট করতে পারবেন যে বন্ধুরা দেখতে পারবে, কিন্তু কয়েকজনকে আপনি হাইড করে রাখতে চাচ্ছেন এই পোস্ট থেকে, যে এই ফ্রেন্ডরা এই পোস্টটি যেন না দেখতে পারে, সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপরে 3 নম্বর আছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরি। এটিতে যদি ট্যাপ করি, এখানে ইয়েস এবং নো এর অপশন আছে। দ্যাট মিনস যে আপনার কোনো পোস্ট আপনার কোনো ফ্রেন্ড চাইলে তার স্টোরিতে সেটি শেয়ার করতে পারবে। আপনি চাইলে এটিকে ইয়েস দিতে পারেন অথবা নো দিয়ে রাখতে পারেন। এবার আসি ট্যাগিং এর ব্যাপারে। ট্যাগিং এর প্রথমেই আছে হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ আর ট্যাগিং ইন অন ইউর টাইমলাইন। এটিতে যদি ট্যাপ করি, এখানে ওই টাইমলাইনে পোস্ট করার মতোই কোনো বন্ধু আপনাকে ট্যাগ করলে কোনো কিছু কে কে দেখতে পাবে, সেটি যে কেউ দেখতে পারে, অথবা শুধু আপনার ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডসরা এবং তাদের ফ্রেন্ডরা দেখতে পারে, অথবা আপনার ফ্রেন্ডরা দেখতে পারে, অথবা আপনার ফ্রেন্ডদের মধ্যে থেকে কেউ কেউ ছাড়া সেটি দেখতে পারে। এখান থেকে আপনি সেটি সিলেক্ট করে নিতে পারেন। তারপরে দেওয়া আছে হোয়েন ইউ আর ট্যাগড ইন এ পোস্ট who do you want to add to the audience of the post if they cannot already see it। এটিতে যদি ট্যাপ করি, এখানে ফ্রেন্ডস এবং অনলি মি দেয়া আছে। তার মানে হচ্ছে আপনি কোনো পোস্টে যদি ট্যাগ থাকুন,
সেই ট্যাগ করা পোস্টটি যদি কেউ না দেখে থাকে তাহলে কে কে কোনো অডিয়েন্সকে নতুন করে দেখার জন্য ইনভাইট করতে পারবে সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি যদি অনলিমি দিয়ে রাখেন তার মানে হচ্ছে কেউ এখানে অ্যাড করতে পারবে না, আর যদি ফ্রেন্ডস সিলেক্ট করে রাখেন তার মানে হচ্ছে ফ্রেন্ডরা চাইলে সেটি অ্যাড করতে পারবে। এবার হচ্ছে রিভিউয়ার অপশন। রিভিউয়ার আন্ডার প্রথমেই দেওয়া আছে রিভিউ ট্যাগস দ্যাট পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগস অ্যাপিয়ার অন ইউর ফেসবুক। এটিতে যদি ট্যাপ করি এখানে মার্ক এবং আনমার্কের অপশন আছে, আপনি চাইলে মার্ক এবং আনমার্ক করে রাখতে পারেন। তার মানে হচ্ছে আপনি যদি কোনো পোস্ট দিয়ে থাকেন এবং কেউ চাইলে সেই পোস্টটিতেও তাকে নিজেকে ট্যাগ করতে পারবে অথবা অন্য কেউ ট্যাগ করতে পারবে। তো সেটি কি করতে পারবে কিনা, আর যদি করতে পারে তাহলে সেটি রিভিউ করতে হবে। এটি যদি অন করে রাখেন বা মার্ক করে রাখেন তাহলে সেটি অবশ্যই রিভিউ করতে হবে। দ্যাট মিনস আপনার কাছে অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং হিসাবে থাকবে, আপনি সেটি অ্যাপ্রুভ করলেই শুধুমাত্র সেটি ট্যাগ হবে। রিভিউ এর 2 নম্বর অপশনে দেওয়া আছে রিভিউ পোস্ট দ্যাট ইউ আর ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন ইউর টাইমলাইন। এটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আপনাকে যদি অন্য কোনো কেউ ট্যাগ করে থাকে তাহলে সেটি আপনার ওয়ালে পোস্ট হওয়ার আগে, দ্যাট মিনস আপনার বন্ধুরা দেখার আগে আপনার কাছে পেন্ডিং অবস্থায় থাকবে রিভিউ অ্যাপ্রুভালের জন্য। আপনি যদি এটি আনমার্ক করেন তাহলে সেটি রিভিউ অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং থাকবে না, অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে এবং আপনার সব বন্ধুরা দেখতে পারবে। আর যদি চান আপনি মার্ক করে রাখতে পারেন তাহলে আপনার ওয়ালে সেটি পেন্ডিং অবস্থায় থাকবে। আপনার কাছে যদি সেই পোস্টটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে শুধুমাত্র সেটিকে অ্যাপ্রুভ করবেন, নয়তো ক্যান্সেল করে দিবেন। তো এই ছিল বিস্তারিত বিষয় আপনার টাইমলাইন ট্যাগিং এবং রিভিউয়ের ব্যাপারে। আপনারা চাইলে এই অপশনগুলো অন অফ যে কোনো সময় করতে পারেন আপনাদের প্রয়োজন মতো। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো কিছু জানতে চান অথবা জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় কিছু বিষয় নিয়ে ভিডিও বা টিউটোরিয়াল করে থাকে। আমাদের পুরাতন সব ভিডিওগুলো দেখতে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।